নমস্কার বন্ধুরা, আমরা জীবনে কঠোর পরিশ্রম করছি, সকালবেলা থেকে উঠে চাকরি করতে যাচ্ছি, তারপরেও জীবনে লোন আছে, ইএমআই আছে, প্রচন্ড টেনশন, জীবনে শান্তি করে থাকতে পারছি না, প্রচুর দায় নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এবং যারা বড় লোক আপনারা দেখতে পাচ্ছেন আপনার সমাজেই আছে, যাদের ঘরে প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকা চলে আসছে, ইনভেস্টমেন্ট থেকে ডিভিডেন্ড চলে আসছে, ব্যবসা থেকে টাকা চলে আসছে, তারা বিন্দাস জীবনযাপন করছে, ঘুরতে যাচ্ছে, ফ্যামিলিকে নিয়ে মজা করছে, আর আপনি টেনশনে আরও অসুস্থ হয়ে পড়ছি। কেন হচ্ছে এরকম? কারণ আমরা কোনো স্কুলে পড়িনি অ্যাসেট আর লাইবিলিটি কাকে বলে, অ্যাসেট কিভাবে বাড়াতে হয়, লাইবিলিটি কিভাবে কমাতে হয়, আমাদের স্কুল পড়ায়নি আমাদেরকে। তো এটা নিয়ে রবার্ট কিওসাকি বলে একজন ভদ্রলোক, একজন জাপানিজ ভদ্রলোক, একজন জাপানিজ লেখক একটি বই লিখেছেন। বইয়ের নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। সেখানে এই অ্যাসেট এবং লাইবিলিটিকে নিয়ে কিছু কথা বলা হয়েছে, যে আপনাকে নিজের জীবনের অ্যাসেটটাকে চিনতে হবে, লাইবিলিটিটাকে চিনতে হবে। অ্যাসেটকে বাড়াতে হবে, লাইবিলিটিকে কমাতে হবে। আমরা জীবনে যতগুলো অহেতুক খরচা করছি, হঠাৎ করে একটা আইফোন কিনে নিচ্ছি, একটা বাইক কিনে নিচ্ছি ইএমআইয়ে, পার্সোনাল লোন নিয়ে ঘুরতে যাচ্ছি, পার্সোনাল লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে টাকা হারাচ্ছি, জুয়া খেলছি, এগুলো সব লাইবিলিটি। আপনাকে সারা জীবন বয়ে নিয়ে চলতে হবে, জীবনে শান্তি থাকবে না। আপনার জায়গাতেই আর একটা লোক যে নিজের ইনকাম করছে, নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েছে, ব্যবসা থেকে তার যে টাকাটা আসছে, তার ব্যবসাটা তার কাছে একটা অ্যাসেট। একটা বাড়ি কিনেছে বা একটা দোকান কিনেছে, সেই দোকানটাকে ভাড়া দিয়েছে, সেই দোকান থেকে প্রতি মাসে ভাড়া আসছে তার কাছে, সেই দোকানটা বা সেই বাড়িটা তার কাছে একটা অ্যাসেট। সেই ইনভেস্টমেন্ট করেছে, ইনভেস্টমেন্ট থেকে ডিভিডেন্ড আসছে প্রত্যেক বছর, সেই ইনভেস্টমেন্টটা একটা অ্যাসেট। আমরা এই অ্যাসেটগুলোকে নিচ্ছি না। এদের কাছে অ্যাসেট আছে, আমাদের কাছে লাইবিলিটি বাড়ছে। এবার লাইবিলিটি বাড়া মানে কি জানেন? লাইবিলিটি বাড়া মানেই আপনি ঢুকে যাচ্ছেন ইঁদুর দৌড়ে। রোজ সকালে অফিস, সেই অফিস থেকে ফিরছেন, জীবনে নতুন কোনো কাজ করতে পারছেন না, নতুন কিছু শিখতে পারছেন না, সারা দিনটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। এবং দিনের শেষে এসে আপনি আবার ঘুমিয়ে পড়ছেন, পরের দিন সকালে অফিস যাচ্ছেন, একটা ট্র্যাপে পড়ে গেছেন। প্রত্যেক মাসে স্যালারি আসছে, স্যালারিটাকে ড্রাগের মতো আমরা গ্রহণ করছি এবং আবার নেক্সট মাসে চলে যাচ্ছি। ফলে জীবনে নতুন কিছু শেখা হচ্ছে না। জীবনে যদি আমরা নতুন কিছু না শিখি, যদি নতুন স্কিল ডেভেলপমেন্ট না করি, যদি ভালোভাবে সেভিংস করে নতুন ব্যবসা শুরু করতে না পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, নিজেদেরকে স্কেল আপ করতে না পারি, তাহলে আমাদের এর মধ্যেই থেকে যেতে হবে। লাইবিলিটি বেড়ে যাবে, অ্যাসেট আমরা বানাতে পারবো না, সারা জীবনটা এইভাবেই চলতে হবে। একটা ইঁদুর দৌড়ের মধ্যে, একটা ট্র্যাপের মধ্যে আমরা ফেঁসে যাব। ফলে তখন টাকার জন্যই আমাদের কাজ করতে হবে, টাকা আমাদের জন্য কাজ করবে না। এবার আপনি যে ট্র্যাপে পড়ে গেছেন অলরেডি, এটা কিন্তু আপনার দোষ নয়। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় না। আমাদেরকে শেখায় না পয়সার ব্যাপারে কথা বলতে। বড়রা কোনোদিনই পয়সার জ্ঞান আমাদেরকে দেয় না। সারা জীবন আমরা শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে চলেছি শুধুমাত্র পেশাদারিত্ব করার জন্য, একটা যে কোনো পেশা নিয়ে সেই পেশাতে নিজেকে উন্নত করার জন্য। কিন্তু সেখান থেকে যে পয়সাটা আসবে, যে ইনকামটা আমাদের হবে, সেই ইনকামটাকে আমরা কিভাবে বিভিন্ন জায়গায় চ্যানেলাইজ করব, এটা আমাদের কেউ শেখায় না। এই চ্যানেলাইজ না শিখলে, এই পয়সাটাকে সেভিংস করা, ইনভেস্টমেন্ট করা, অ্যাসেট তৈরি করা না শিখলে আমরা পিছিয়েই যাব। বইটি পড়ুন, আপনাদেরকে আমি বলছি এই বইটি পড়ুন, এই বই থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করুন। তারপরে আবার আমি নেক্সট ভিডিওতে আর একটা বই নিয়ে এরকমভাবে কথা বলবো। আপনাদেরকে এই একটা ব্যাপার নিয়ে আমি সচেতন করলাম। সচেতনতা জারি থাকবে। নমস্কার।